এখন আসলাম হসপিটাল। আসতে গিয়ে তো প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। ডায়ালিসিস শুরু হতে হতে 8টা, সাড়ে 8টা, শেষ হবে 12:30। বাড়ি যেতে যেতে 1:30 বাজবে রাত। বন্ধ, সব বন্ধ। ডায়ালিসিস ইউনিট। এদিকে অঝোর বৃষ্টি হচ্ছে, এদিকে বাজ পড়ছে নিচতলায় বিহার এটা। এখন আমাদের অটো আসবে 1টা বাজে, রাত্রি 1:45। এখন যেতেও ভয় লাগছে রাত্রিবেলা। আমরাই আমাদের শনিবার বিকালে ছিল, হঠাৎ করে আমাদের টাইমটা চেঞ্জ করতে হলো আর কি। এমন পরিস্থিতি হবে জানতাম না বৃষ্টি আসবে। ওই হোটেলগুলো দেখা যাচ্ছে, ওই দূরে লাল লাইট জ্বলছে, ওইখানে মেইন রোড, ওদিক দিয়ে যেতে হবে অত দূর রাস্তা। ওই দূরে একটা হোটেল দেখা যাচ্ছে, হলুদ হলুদ লাইট, ওটার পাশ দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। এখন যাবো যে কি করে? 1টা বাজে, ভয় লাগছে যাইতে। রাস্তাতে গাড়ি চলছে কিন্তু খুব কম দেখা যাচ্ছে এখান থেকে। 1:45 বাজে প্রায় এখন। তা আমাদেরই ভুলেই আজকে সন্ধ্যায় ডায়ালিসিস করলাম, তা ভাবিনি যে এরকম ওয়েদার হবে। খুব ভুল হয়ে গেল, কারণ আমাদের গতকাল আগামীকাল শিডিউল ছিল শনিবার বিকাল 4টার সময়। তা আমরা বাইরে যাওয়ার কথা থেকে আজকে করে দিলাম টাইমটা। দেখি আবার সোমবার রাত্রে এরকম করে নিতে হবে, খুব মুশকিল হয়ে গেল। মানে বিকালে করতে হবে এরকম। আমাদের ভুলেই বাস খেতে হলো, একদম যাওয়া হলো না সেখানে। অন্য একজনকে ঢুকিয়ে দিয়েছে আমাদের স্লটে। এই দেখো অবস্থা, কি রাস্তার অবস্থা নিচে। আজকে বাড়ি যেতে পারলাম না, এই যখন শুয়ে পড়ছে সেটা এখানে। ডায়ালিসিস করে কমপ্লিট হয়ে গেল, আমাদেরই ভুল। আমরা ওই যে বাইরে যাওয়ার কথা ছিল দেখে শনিবার বদলে আমরা শুক্রবার দিন নিয়েছিলাম। তো এখানে এত পেশেন্ট, টাকা দিয়ে করেও পেশেন্ট ফুলফিল একদম। 8টার সময় শুরু করে এই 1টার দিকে শেষ হলো। আর খাওয়া দাওয়া করলো, আমিও করলাম। বাড়ি যেতে রাস্তায় প্রচণ্ড ওয়েদার খারাপ, বাজ পড়ছে, ঝড়। ওই জন্য হসপিটালে এইভাবে শুয়ে পড়ছে বেঞ্চের মধ্যেই। আমি এখানে, ওইখানে ফিরার অবস্থাটা দেখো, এই লিফট করলো। টাইম লাগে। এখন বাজে 4:30। একটা টোটোকে ফোন করা হলো, ওই টোটোটা আসবে, ওটাতে করে যাব। এই যে বসে আছে, ও একদিকে, আমি উল্টা দিকে। এমনিতে তো ওষুধ প্রচুর, তার মধ্যে এই দুটো দিয়েছে সাইকিয়াট্রিস্ট ডাক্তার, একটা ডিপ্রেশনের আর একটা ঘুমের। এগুলো এখন আজকে খাবো। কালকের থেকে শরীর প্রচণ্ড খারাপ, বুঝতেই পারছো। রাতে সারা রাত জেগেছিলাম, আর সকালবেলা ভোরবেলা এসেছি 5টার দিকে। এসে এই 4-5 ঘন্টা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে একটু রান্না করলাম, বেশি কিছু করতে পারিনি। ও ভাত করে দিল, আমি একটু ডাল করলাম আর ডিম সিদ্ধ, এটাই খেলাম। এগুলো কিচ্ছু দেখাতে পারছি না, এতটা শরীর খারাপ না। আর ভিডিও করতে গেলে আরও মানে দেরি হয়ে যাচ্ছে, এমনিতেই দেরি, সেই কারণে দেখাতে পারছি না কিছু। এখন একটু রেস্ট নেব, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। রাতে ঘুম হয়নি না ঠিক করে। আর কালকে হসপিটাল থেকে রুটি দিয়েছিল, ভালোই দিয়েছিল খাবারটা, ওটাই খেয়েছিলাম। কিন্তু সারা রাত জেগেছিলাম, বাড়ি এসে প্রচণ্ড ভমিটিং। এই হচ্ছে শরীরের অবস্থা। আর কালকে তো বললাম যে বলা হয়নি, কালকে আবার ব্লাড টেস্ট করেছিলাম, হিমোগ্লোবিনের রিপোর্ট আসছে। আর পটাশিয়াম অ্যাজ ইউজুয়াল ওই বেড়েই ছিল, 6.1 ছিল। তো কালকে আবার পটাশিয়াম ফ্রি করলাম। জানি না কেন এত পটাশিয়ামটা বেড়ে যায় আমার। আমি না খাই শাকসবজি, মানে সরি, কোনো শাক খাই না, কোনো ফলমূল খাই না, আলু খাই না। খেলেও মানে জলে ভাপিয়ে
তারপরে খাই। তারপরেও বুঝি না কেন যে আমার পটাশিয়ামটা এরকম বেড়ে যায়, জানি না। আর ট্রেনের টিকিট এখনো হয়নি আমাদের, তৎকালে যাব। সব কিছু হয়ে এনজিওই ব্যবস্থা করে দিচ্ছে, তৎকালে যাওয়ার কথা আছে। যদি চাই তাহলে তো অবশ্যই, ফাইনাল হলে অবশ্যই জানাবো। আজকের মতো ভিডিও এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। জানি আমার ভিডিও এখন ভালো হচ্ছে না, কারণ ঠিকঠাক করে করতে পারছি না, সত্যি কথা যেটা, মানে এতটা চাপের মধ্যে আছি না, ঠিক করে কিছুই করতে পারছি না। ও যাদের মনে হবে তারা একটু দেখো, পাশে থেকো, কমেন্ট করো, ব্যাস এটুকুই।